বাবার ঘরের মেয়েরা যখন থাকে তখন থাকে রাজরানী, আর শ্বশুর বাড়িতে গেলে মেয়েরা হয়ে যায় চাকরানী। প্রবাসী বিয়া করে বাড়িতে একটা চাকরানি দেওয়া যায়, বউ দেওয়া যায় না। কেন জানেন? খালি মনে করেন তার হানি টানার লাগিয়া, ঘরে যত আছে সব টানার লাগিয়া। আর ঘরে যে দেশি বেটার বউ আছে ওই জায়গা মানে অফিসার, প্রধানমন্ত্রী মনে করেন হুকুম দিব, আমরা হয়েছি চাকরানিরা সব খালি মানে গোলামের মতো সব কইরা যাম। এর নাম হচ্ছে প্রবাসীর বউ। এই যে ঈদ আইছে, ঈদের সময় ব্লেন্ডার থুইয়া ঘরের মধ্যে 1 কেজি আদা 1 কেজি রসুন বাড়াইতো পাটা দিয়া। কেউ বাড়েননি বললেন 1 কেজি আদা 1 কেজি রসুন পাটা দিয়া বাড়াইতো। এরপর কতগুলা জিরা বাড়াইতো, না হইলে মিনিমাম মনে করেন 250 গ্রামের উপরে জিরা বাড়াইতো। জিরা দইনা সব একদম মরিচ টরিচ যা আছে বাড়াইয়া পরে কি করতো জানেন? ফ্রিজে ঢুকে রাখতো। কে বাজার থেকে গুড়া কিনে আনলে কি হয়? মানুষে গুড়া কিনা খায় না? খায়। আমি যখন থাকি না তখন খায়। এখন আমি আসছি না, এখন গুড়া খাইলে তো মনে করেন হাতের মধ্যে ফসকা পরে দেব। এর নাম হচ্ছে প্রবাসীর বউ। মানুষ প্রবাসীর বউরা বহুত কথা কইয়ালায়, খারাপ সবাই খারাপ না, 2-1 খারাপ। 2-1 খারাপের কারণে সবাই তার অংশী মানে খারাপ কথা বানা না। মানুষ বলে পুরুষ মানুষ খারাপ, মানুষ বলে মহিলা মানুষ খারাপ। সবার মধ্যে খারাপ ভালো আছে, খালি একতরফা খারাপ একতরফা ভালো বললে এটা হবে না। আবার কিছু ফ্যামিলিতে দেখবেন বলে ফুত কুরবানি দাইছে, কুরবানি দিতাম না, একটা যদি 1 লাখ গরু দিতাম রে ফুত, তাহলে তো মনে কর মানুষের কাছে মান সম্মানটা থাকতো। কইয়া ফুতে কয় আপনি কইতাছেন আম্মা? কহ ফুত কইতাছি। তা আব্বা আপনি কইছেন? কহ ফুত কইছি। আমার এক বাবির পরে কি করলো, ফুতে বেতন পাই যা যেটা এইটা 1 লাখ গরু তো জীবন আইতো না। ফুতে আরো 4 জনের তাহলে টানছে আইন না। পরে টিয়া বসে জোগাড় কইরা বাইত ফাড়াইলো। কেন বাইত তো মাত্র 15 দিন আগে টিয়া ফাড়াইছে, এখন আবার কুরবানির টিয়া ফাড়াইলো। ফাড়ানোর পরে কি করলো, 1 লাখ গরু কিনে আনলো, আইনা কুরবানি দিল, খাইলো, আত্মীয় স্বজন যা আছে সব লইয়া। আর এই যে একটা ফুট যে বিদেশ রইলো, খবরও নিল না। ফুট ঈদের দিন 1 টুকরা মাংস খাই সত্যি। এক বাবি ফোন দিল, কান্তাছে কথাটি কইল, আমি ভাবি তুমি টেনশন করো না, বিদেশির কপাল এইটাই আছে, বিদেশির কপাল এর চেয়ে ভালো হয় না। এর নাম হচ্ছে বিদেশি। বিদেশি জীবন যায় মনি খাটতে খাটতে, বিদেশি জীবনের সুখটা কই? এইটা একটা প্রশ্ন রইল আপনাদের কাছে, বিদেশি জীবনের সুখটা কোন জায়গায়? মার কাছে গেলে মা দেয় লাড়িতে দৌড়ানি, তৎক্ষণ পকেটে মাল দেয়, এতক্ষণ মা মনে করেন মার কলজার টুকরা, মা পকেট খালি গেলে মা দেয় দৌড়ানি। বাপের কাছে গেলে বাপে ওরে বাপ রে বাপ, যতক্ষণে আমার কলজার টুকরা মানিক, আমার কলজার টুকরা মানিক, আমার মানিক, বাপে একটা বুকে থাপড়া দিয়ে দিয়া। এরপরে মনে করেন টেসি জায়গা বাপও চিনে না, ফুৎকারা। এটার নাম হচ্ছে মা বাপ। আর ভাই বোনের কথা, ও মা ও ভাই এমকে না ঈদ আইছে, এই শাড়িটা কিনা যে 3 পিসটা কিনা যে আমার লাগবো। আর ধরো ছোটু বোন কইছে কি করন দেব, দিয়া দেয়। অনেকে আবার ফোন দেয় ভাই আমি শার্ট প্যান্ট কিনা, তো ভাই তুই না কুরবানি ঈদের সময় কিনলে এখনো লাগবো, লাগবো। আর ওই কিনছি এসে গা ডিসকালার হয়ে গেছে গা, ঠিক আছে কিন পাঠাইতেছি। এর নাম হচ্ছে ভাই। আর একটা যে বিদেশ মরতাছে, হ্যাঁ একটা শার্ট কিনলো কিনা ঈদের সময়, একটা প্যান্ট কিনলো কিনা, সে 1 টুকরা মাংস খাইলো কিনা, এই খবরটা কেউ লইল না একটা বন্দা। এর নাম হচ্ছে প্রবাসী। আবার অনেক প্রবাসীর বউরাও খোঁজ খবর লয় না। জামাইটা যে বিদেশ বয়ে বিয়া মনি খিটটা মরতাছে, হ্যাঁ কষ্ট হইতাছে কিনা, যে এই মাসে থাক তুমি এত টাকা পাঠানো, তুমিও একটু ভালো মন্দ বাজার সদাই করো কইরা তুমিও খাও। এটা অনেকেও কয় না, আছে এরকম নাই, সেটা অস্বীকার করবো না একবারও। এর নাম হচ্ছে প্রবাসী। প্রবাসী সুখটা কই একটা বার কইলেন তো আমার একটুখানি কমেন্ট কইরা, অনেকে তো অনেক কিছু বলেন, একটাবার এই জিনিসটা বললেন তো। প্রবাসী অরিজিনালি সুখটা কোন জায়গায় আছে? না আছে ঘরে, না আছে বাইরে। বাইরে তো মনি খাটতে করতে জীবন শেষ, ঘরে তো অশান্তি শেষ নাই। যারা বড় বড় রাষ্ট্রে গেছেন, ইউরোপ রাষ্ট্রে গেছেন, তারা হিসাব হচ্ছে আলাদা। আর যারা দেশ আছেন তারা হিসাব, যারা মানে ছোটখাটো দেশে যান তাদের হিসাব হচ্ছে আলাদা। আর ঘরে যে মনে করেন বড় ভাই বিয়ে শাদী করাইছেন, বড় ভাইয়ের বউটো আছে, উড়ি আল্লাহ মনে করেন প্রধানমন্ত্রী, মনে করেন প্রধানমন্ত্রীর ক্ষমতা লয়ে ঘুরে,
আর বিদেশি বজিরা তাইলে যে কামের বেরি তাইরে তো মনে করেন অর্ডার দিতে তারে কাম করতে করতে তাইরে পারে না মনে করে কিছু মানুষ কথাই বলে না তোরে মারাম না তোরে মারাম নাইলে হাতে নাইলে তোরে মারাম বাতে এটারে বাতে মারে এটারে খাওয়ন দিতে তার কষ্ট লেগে যায় মনে দিকে তার জামাইটা খাইব তার বড় বেডির মানে বড় জালের বাবা জামাইটা খাইব বড় জালের বাপেরটা খাইব এমন একটা ক্ষমতা দেখায় বড় জালে খাইতেছে মানে বিদেশির কামাই বিদেশির বউরে খাওয়াইতে আসলে কষ্ট লেগে যায় মনে কষ্ট লেগে যায় বিদেশি যে এটা পয়সা ফাড়ে যাচ্ছে এত এত কষ্ট কইরা তার বউ খানাটা কি সবার আগে ফানা না তার বউরে দিতে কষ্ট হয় কে আস্তা গরুটা যে কিনলো ফাড়াইলো টেহাটা কিনা যে খাইলো কত মজা আরে যাবারা দিছে এবার না খবর ইচ্ছে আর এবার বউরে ফাইলে জীবনটা তেজপাতা করে লা এর নাম হচ্ছে বিদেশি আল্লাহ তুমি বিদেশিরা সরাসরি হেদায়ত করো হেফাজতে রাখো আর যারা দেশ হতে তারা হেদায়ত করো তুমি আল্লাহ স্বয়ং হেদায়ত না করলে দুনিয়ার ক্ষমতা নাই কেউ মানে কারোর ক্ষমতা নাই হেদায়ত করবার এদিকে কিছু দেশি আছে এটি হেদায়ত করবার ক্ষমতা মানে আল্লাহ ছাড়া আর দুনিয়াতে আর কারণ নাই এর নাম হচ্ছে প্রবাসী আর এর নাম হচ্ছে দেশি বা আত্মীয় স্বজন ভাই বোন প্রবাসী অনেক কষ্টের টিয়া যারা বিদেশ থাকে একমাত্র তারা ছাড়া আর দ্বিতীয় কোনো ব্যক্তি বলতে পারবে না যারা দেখা যায় তারা মনে করে বিদেশ গেলে খালি টিয়ার বস্তারা লয়ে রাখছে মালিকের কফিলে দিয়া দেয় যা বিয়া দিয়ে দিব মানে না আর করতো না কফিলে এত সস্তা না বিদেশি টিয়া বাংলাদেশে তো একদিন কাম না করলে পরের দিন বেতনটা পাওয়া যায় বিদেশে একদিন এক বেলা না গেলে পরের বেলা বেতনটা কাটতে রাখে বেতনটা দেয় না অনেক কষ্ট করে যারা বিদেশ থেকে যারা বিদেশ থাকেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর টাকা পয়সা কষ্ট করে নিজের কাছে জমায়েন একেবারে ওই আম্মা কইছে বলে আস্তা কুরবানি গরু কিনে দিতে হে বেকুল্লা কাম করেন না এ সুনামের দরকার নেই সুনাম দিয়ে আপনার জীবন চলতো না কয়দিন মানুষের সুনাম তারা সুনামের লেগে আপনি জীবন দিবেন কয়দিন একদিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিনের দিন আপনারা সেবকেরা আপনারা সেবার কেউ নাই তাইলে চিন্তা ভাবনা কইরা তারপরে আগাইন বোকামি করেন না।